আপনারা না বলেছিলেন মাঠে নামলে একদম কেটে কেটে রেখে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি 2005-এর মধ্যে আমার হাই স্কুলের পড়াশোনা শেষ করে আসছি। তো আমার হাই স্কুলের নাম ছিল, আমার পড়াশোনা করা হাই স্কুলের নাম ছিল ফুলকুট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়, যেটি শাহজাহানপুর থানাধীন বগুড়া জেলাতে অবস্থিত। না তো। কোথায়? নাই তো আপনারা। মাঠে আসেন। তো আমি যখন হাই স্কুলে পড়াশোনা করতাম তখন পড়াশোনা না হলে স্যারেরা অনেক সময় আমাদের ব্যত্রাঘাত করত। তো দেখা গেল বেশ কয়েকদিন পড়া হচ্ছে না, তখন স্যারেরা ব্যত্রাঘাত, কোনো একদিন হঠাৎ করে ব্যত্রাঘাত দিয়ে দিত। তো এরকম করে আবার পড়াশোনা চলতে থাকতো। আবার দেখা যাচ্ছে বেশ কয়েকদিন পড়াশোনা হচ্ছে না, তখন স্যারেরা অনেক ব্যত্রাঘাত করত। তো পরবর্তীতে আমরা তো হাই স্কুল থেকে বেরিয়ে আসছি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা লেখাপড়া শেষে অনেকে ভালো অবস্থানে আছি, বা আমরা যে অবস্থানে আছি সেখান থেকে আমরা একটা বিষয় অনুভব করি। তো স্যারেরা যদি ওই সময় আমাদের পড়া না হওয়া মাত্রই যদি আমাদের ব্যত্রাঘাত করতো বা কোনো প্রকার ছাড় না দিত, তাহলে আজকে আমরা আরো ভালো অবস্থানে থাকতে পারতাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে স্কুল কলেজে স্যারেরা আর ব্যত্রাঘাত করে না। তো এই ব্যাট কেড়ে নেবার পর থেকে ছাত্র সমাজ, যুব সমাজ, ওনারা কি করে, ওনাদের নিজের পড়া নিজের দায়িত্ববোধ থেকেই স্যারদের বুঝে দেয়। মানে নিজের ভালোর জন্যই তারা যে পড়াশোনা করতেছে এটা তারা বুঝতে পারছে, এবং ব্যাটটা উঠে নেবার পর থেকে ছাত্র সমাজ যে পড়াশোনা করে ভালো করে, এবং তারা নিজ দায়িত্ববোধ থেকেই পড়াটা স্যারকে পড়া বুঝিয়ে দেয়। এইরকম নিজের পড়া নিজে বুঝিয়ে দেওয়ার ফলে যুব সমাজে একটা বিষয় উপলব্ধি করতে পারছি। বিষয়টা হচ্ছে বিশেষ বিশেষ সময়ে বা বেশ কিছু সময়ে তারা নিজেদের দায়িত্ববান, খুব দায়িত্ববান হিসেবে উপস্থাপন করে থাকে। ছাত্র সমাজ বা যুব সমাজ নিজেদেরকে বিভিন্ন বিষয়ে দায়িত্ববান হিসেবে উপস্থাপন করে থাকে। যেমন কি দায়িত্ববান? জুলাই আগস্টের আন্দোলন, হ্যাঁ, এটা দেশ শোষণের আওতায় ছিল, শোষণ মুক্ত করার জন্য ওনারা একটা আন্দোলন করছে, হ্যাঁ, মেনে নেওয়া যায়। কিন্তু এই যুব সমাজ যে সবসময় যে নিজ দায়িত্ববোধ নিয়ে যে কাজগুলো করবে সব যে সবসময় অ্যাকুরেট ঠিক হবে তা না। যেমন বরবাদ সিনেমার কিছু দৃশ্য কাটছাট করার জন্য আপত্তি জানালে চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতকে যুব সমাজের ব্যাপক আন্দোলনের মুখে পড়তে হয়। এরকম আচরণ করেছে দেখে আসে। দিনের পর দিন ছাত্র ও যুব সমাজের আন্দোলন বেড়েই চলছে। এই আন্দোলন কতটুকু যৌক্তিক? আমি ধরে নিলাম এই ছাত্রদের আন্দোলনের যৌক্তিকতা আছে, কিন্তু তাদের পড়াশোনার কি হবে? দিন শেষে কি তারা তাদের পড়াশোনা আয়ত্ত করতে পারবে? আর যে সকল ছাত্র ঠিকঠাক মতো পড়াশোনা শেষ করেছে, পড়াশোনা শেষ করার পর তারা কি তাদের ন্যায্য পাওনা বা চাকরি বা কোনো পেশা ঠিক মতো পাইতে পারে? আর না পাইলে কি হতে পারে? কি মনে করিস গাড়িতে বাড়িয়ে দিবি? তুমি কে আমি কে? আপনার কাছে এই ধরনের ব্যবহার আপনার কাছে এই ধরনের ব্যবহার আমরা স্যার বাড়ি দেয়নি, স্যার বাড়ি দেয়নি, স্যার বাড়ি দেয়নি। সবাই ভিডিও করো। আমরা এগুলো ফিল্মের একজন সিনিয়র পার্সন হিসেবে এগুলো আমরা আশা করি না। Thank you, sir.
থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।